আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনে মালয়েশিয়ার ফিল্ডে আসছি মাছ ধরার জন্য। আইসা দেখি যে অনেক মাছ লাফালাফি করতেছে। একটা ছোট্ট একটা আলোর আছে, মালয়েশিয়া ভাষায় বলা হয় আলোর, যা আমাদের ভাষায় খাল বা নদী বলা হয়। গাছের পাশ দিয়ে এরকম হয়, তো অনেক মাছ লাফালাফি করতেছে। পরে ভোরে আব্বা এই যে রেডি হইতেছে যে এখানে মারবো। তো অনেক মাছ লাফালাফি দেখা অনেক সুন্দর লাগতেছিল। আব্বা আবার রেডি হয়েছে যে মারবো। তো চিন্তা ভাবনা করতেছিল যে কোন জায়গায় মারবো। তো তারাই রয়েছে যে মাছের লাফালাফি দেখতেছে যে যেই জায়গায় লাভ দিব ওই জায়গায় মারবো। তো পরে অনেক সুন্দর করে জালটা মারছে। তো মারার পরে নিজে বলতেছে যে ভালো জায়গায় পড়ে নাই। অনেক চিন্তা ভাবনা করছে করে সেটাও ভালো জায়গায় পড়ে নাই, কিন্তু জাল মারাটা অনেক সুন্দর আসিল। তারপরেও দেখতেছে যে হয় কিনা। উঠানোর পরে দেখেছে অল্প কিছু মাছই উঠছে, বেশি উঠে নাই। তো ভাবছি উঠতে বা লাফালাফি করে মাছ উঠতে উঠবো না। আব্বা বলতেছে উঠবো। পরে আবার একটা মারছে। মারার পরে ভালো জায়গায় পড়ছে। আব্বা বলতেছে যে এবার মাছ উঠার সম্ভাবনা আছে, ভালো জায়গায় পড়ছে। ড্রয়িং বলে দেখি উড়ে কিনা। কাছাকাছি আসার পরে মনে হইতেছে যে না, উঠছে, ভালো মাছ উঠছে। দেখা ভালো লাগতেছিল। আর অনেক মাছ নিয়ে পরে যেতেছিল উঠানোর সাথে সাথেই। অনেকগুলা মাছই উঠছে একসাথে। শুধু কই মাছ, কই মাছগুলা দেখতে অনেক সুন্দর, বড় বড় আছে, ছোট আছে, মিক্সিং করা আর কি। হালাইতেছিল আর আমি এইগুলা ভেঙে ভরতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। মালয়েশিয়াতে এত মাছ। আর পরে চলে গেল অন্য একটা জায়গায়। তারপরে ওইখানে বড় বড় মাছ পাওয়া যায়, শুনছিলাম যে এখানে মাগুর মাছ পাওয়া যায় এরকম আর কি। এইখানে আসছিলাম। তা আসার পরে আব্বা দাঁড়াইছে, দাঁড়ানোর পর আব্বা চিন্তা করতেছে যে এইখানে মারবো কিনা। কারণ এইখানে পাম বাগানের যে ডাগা আছে ওই ডাগা ফালানো হয়। আব্বা বলতেছিল যে এইখানে ফালাইলে আবার ডাগা তাইটকা গেলে আবার নিচে নামতে ইসে। অনেক চিন্তা ভাবনা করতেছিল, চিন্তা ভাবনা কইরা ওরা অবশ্যই সে মাইরা দিছে। মারার পরে কিন্তু আব্বা আবার জাম ফালাইতে পারে অনেক সুন্দর। তারপরে মারার পরে মনে হইলো যে এখানে ওই সারার কথা বলছিল না যে পাম বাগানে যে ডাগা এখানে আছে কিনা। মনে হইলো যে নাই। পরে টান দিতেছে, তারপরে তো ছোটখাটো ময়লা পাওয়া যাইতেছিল। টান দেওয়ার পরে দেখা যাইতেছে যে শুধু বৈশা মাছ, বাংলাদেশে যে বৈশা আছে না, পয়সা মাছ পাওয়া যায়, অন্য কোনো মাছই নাই, শুধু পয়সা মাছ উঠছে কিছু। তো উঠানোর পরে বৈশা মাছগুলো আবার বড় না, ছোট ছোট বৈশা মাছ আর কি। ওরে জায়রা টেরা ভাইপিরা আমি বলতেছিলাম যে নিয়ে নিত। আব্বা বলতেছিল যে না, এত ছোট মাছ নিয়ে লাভ নাই, এগুলা কাটতে অনেক অসুবিধা হইব। তো এরকম আমি বলছিলাম যে আরো একটা দেন, এরকম ভালো হলো আইলে বেশি হইলে হাউসিব ভালো বেরা। তা আব্বা আবার বলতেছে যে না, এই ছোট ছোট মাছ কাটতে অনেক অসুবিধা হইব, ফালাই দিই। পর আব্বা ভাই গেড়ে দিছে, আমি আবার পানিতে এড়ে এড়ে ফালাই দিছি। আমি বলছিলাম যে আবার এখানে মারতো আর কি। পর আব্বা বলে যে না, এখানে মারতাম না, আগের যাবে মারলাম। পরে আগের জায়গায় এসে বললাম, আসার পরে এখানে আবার একটা মারলো। কিন্তু এই অল্প জায়গায় যে এত সুন্দর করে মারতে পারবে আমি ভাবি নাই। অনেক সুন্দর হয়েছে মারাটা, জাল ফালানোটা আর কি। ওর আব্বা বলতেছে যে এইবারে উঠতে পারে মোটামুটি, বলতেছে যে লাগছে মনে হইতেছে আর কি। পরে উঠানোর পরে দেখি যে আছে মোটামুটি ভালোই, আর খারাপও না আবার বেশিও না। এখানে ভালো মাছ পাওয়া গেছে, আমরা বিভিন্ন জায়গায় দেখার থেকে এখানে ভালো মাছ পাইছি। পরে এইগুলা খুইলা টুইলা ছোট্ট একটা ব্যাগে নিয়ে নিলাম। সর্বশেষ এই মাছগুলো আমরা তুলছি, এই মাছগুলো ধরছি। আর আমার আগে আমার আব্বা কিছু দূরে নিছিল, তো সব মিলে আমরা এইটুকু মাছ পাইছিলাম। সবগুলো মাছ জীবিত, অনেক সুন্দর লাগতেছিল। ধরার পরে আমরা আবার পানিতে ছেড়ে দিছিলাম, এই বড় একটা বালতিতে নিয়ে পানিতে ছেড়ে দিছি। এখন শুধু এখান থেকে ধরমু আর তুইলা তুইলা নিয়ে রান্না করে দেবো পেটে। অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।